একই ছাদের তলায় সব ধর্ম সমন্বয়ে ১২৫ জোড়া গণবিবাহর আয়োজন বিধায়ক খোকন দাসের উদ্যোগে। রাজ্যের একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা অঙ্কুশ। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে একই ছাদের তলায় সব ধর্ম সমন্বয়ে রবিবার রাতে বর্ধমান শহরের কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালী মন্দিরে ১২৫ জোড়া নবদম্পতির ৪ হাত এক হলো। শুধু বর্ধমান শহর বা বর্ধমান জেলাই নয়, ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে আসা এই পাত্রপাত্রীদের নিয়ে গণবিবাহের আয়োজন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ১১তম বর্ষে এই গণবিবাহ উপলক্ষে পাত্রপাত্রীদের দেয়া হয় একটি LIC বন্ড এবং খাট, ড্রেসিং টেবিল, আলমারি, আলনা সহ ২১ ইঞ্চি LED টিভি, বাইসাইকেল, সেলাই মেশিন। পাত্রদেরকে দেওয়া হয় একটি করে সোনার আংটি এবং পাত্রীদের জন্য ছিল একটি করে নাকছাবি। নবদম্পতির ১ মাসের আহারের জন্য দেয়া হয় ১ বস্তা চাল, ডাল, তেল, নুন, আলু সহ নানা ধরনের জিনিসপত্র। ১১তম এই গণবিবাহ অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শ্রীকান্ত মাহাতো, প্রদীপ মজুমদার, স্বপন দেবনাথ সহ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অঙ্কুশ এবং এক ঝাঁক বিধায়ক বিধায়িকা। তাছাড়াও ছিলেন বর্ধমান পৌরসভার কাউন্সিলররা। এদিনের গণবিবাহ অনুষ্ঠানে ১২৫ জোড়া পাত্রপাত্রীর সঙ্গে আরও প্রায় ১০,০০০ মানুষের আহারেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানান বিধায়ক খোকন দাস। যাওয়ার পথে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে কলকাতায় ৮:৩০টার মধ্যে ফিরতেই হবে আমাকে। স্বাভাবিকভাবেই শারীরিক অসুস্থতা নিয়েই আমি এসেছি খোকনের ডাকে, কারণ এখানে আছেন আমাদের স্বপন দেবনাথ, মন্ত্রিসভার সদস্য, আমার খুলি আছেন, আয়েশা রানী আমাদের DM ম্যাডাম আছেন, সায়ক দাস SP, উনি আবার আমার এলাকার খর্দার বাসিন্দা। আমি যে এলাকা থেকে MLA হয়েছে উনি ওখানকার বাসিন্দা। আমাদের অনেক MLA আছেন, চঞ্চল প্রামাণিক, রবীন্দ্রনাথ চ্যাটার্জি, নিশীত কিরে মালিক, অমেদানন্দ থান্ডার, তারপরে নেপাল ঘলুই বলেছি, চ্যাটার্জি আমি বলেছি, নবীন বাংলা, এখন আর কি সকলের নামগুলো মুখস্থ হয়নি আমার, বলেছি। আর আমাদের চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার আছেন অসংখ্য মানুষ, ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস আছেন, অসংখ্য মানুষ। আর ১২৫ জন বর আর ১২৫ জন কনে। আসলে আমরা যারা মানুষ হিসেবে নিজেদের দাবি করি, আমাদের প্রত্যেকের এই সমাজের কিছু দায়বদ্ধতা থাকে। যে যার ক্ষমতা মতো তার দায়বদ্ধতা পালন করেন, তাহলেই তাকে মানুষ হিসেবে গণ্য করা হয়। আমি তো কেবলমাত্র আমার পরিবার, আমার সন্তান, এই নিয়ে আমার পৃথিবী হয়, এইটাই যদি আমার জগৎ হয়, তাহলে আমি নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে পারি না। সেই জন্যে যারা এই কাজ করেন তারা নিঃসন্দেহে নিজেদের এই সমাজ সেবায় আত্মনিয়োগ করে। খোকন অনেক কিছু করে আমি জানি। সাধারণভাবে তো খেলাধুলা থেকে শুরু করে সব কাজেই ওর সাহায্য করে, প্লাস একটা ওল্ড এজ হোম চালায়। তার সঙ্গে সঙ্গে এই এত বড় প্রোগ্রাম আমি জানি না পশ্চিমবঙ্গে বোধহয় এত বড় অনুষ্ঠান কেউ করে বলে আমি জানি না। বহু জায়গায় যাই আমি, কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে খোকনের মতো এত বড় অনুষ্ঠান করা, এটা যথেষ্ট সাংগঠনিক ক্ষমতার দাবি রাখে। ওর নিশ্চিত ওর মধ্যে প্রচণ্ড সাংগঠনিক ক্ষমতা আছে, মানুষের জন্য কাজ করার প্রবণতা আছে, সেই জন্যই ও পারে। তাই অনেক কাজ থাকলেও আজকে আমার অনেক প্রোগ্রাম ছিল, তা সত্ত্বেও আমি এখান থেকে দক্ষিণ ২৪ পরগনা গেছি, ভবানীপুরে থাকি আমি। সেখানে আমি প্রায় ২০ কিলোমিটার ভেতরে ঢুকে প্রোগ্রাম করে সেখান থেকে এসে আমি বর্ধমান ইউনিভার্সিটিতে আমার ইউনিয়ন আছে, ওখানে প্রোগ্রাম করেছি। খোকনের জন্য থেকে গেলাম এবং কলকাতায় গিয়ে ৮:৩০টার মধ্যে উত্তম মঞ্চে ঢুকতে হবে। বুঝতেই পারছেন অ্যাট দিস এজ আমাকে কতটা পরিশ্রম করতে হচ্ছে শুধু খোকনের জন্যে, এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আমি এসে গেছি। যাই হোক, আশা করব যাদের বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজকে, তাদের
শুভকামনা জানাচ্ছি। তারা জীবনে প্রতিষ্ঠিত হন এবং তাদের জীবনের একটা বিশেষ অনুষ্ঠান খোকন দাসের হাতে তুলে হচ্ছে, সেই জন্য আমি খোকনকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এই 125 জোড়া যে নতুন দম্পতি, তাদেরকে আমার অনেক শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করলাম। নমস্কার। তার আশীর্বাদ। এবছর আমাদের 11তম গণবিবাহ। বছর আমরা 125টা মেয়েকে গণবিবাহ অনুষ্ঠানে তাদের 11তম বছরে এই পর্যন্ত আমাদের 1057 মেয়েকে আমরা বাইরে বিভিন্ন জায়গায় তাদের আমরা বিভিন্ন রাজ্য থেকে তাদের বিবাহ অনুষ্ঠান হয়েছে। আজকে আপনারা দেখলেন আমাদের বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা, এমএলএরা, কাউন্সিলররা এবং আমাদের চিত্র অভিনেতা অঙ্কুশ, যে আমাদের বর্ধমানে ছিল, সেও আমাদের গণবিবাহে আসছিল। এখন আমাদের এক এক করে আমাদের আরো মন্ত্রীরা আসছে, বিয়ের কাজ আমাদের চলছে। এখন যতক্ষণ হবে আরো বলবো। আমাদের আশা যে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 11তম গণবিবাহ অনুষ্ঠান। আমাদের ওইটা দেখানোর আরেকটা কারণ, অন্য লোকরাও আরো এইভাবে অসহায় মেয়েদের পাশে দাঁড়িয়ে তাদের যাতে গণবিবাহের ব্যবস্থা করে দেয়, সেটাই আমাদের উদ্দেশ্য। কারণ আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য কাজ করছেন, তারই একজন সৈনিক হিসাবে আগামী বছর যাদের বিয়ে হচ্ছে শুধু রাজ্যেরই সব ছেলে মেয়ে না বাইরে? এটা রাজ্যের না, রাজ্যের বাইরেও আছে, ঝাড়খণ্ড আছে, রাজস্থান আছে, বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী সবারই কি দেওয়া হচ্ছে? দেওয়া হচ্ছে এত কিছু আমি বলবো কি করে, এত কিছু দেওয়া হচ্ছে। আগামী বছর কতগুলো বিয়ে দেবে সেটা পরের বছর। পরিতোষ শীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।